প্রথমে যার সূত্র ধরে এই বাড়িতে আমার আসা, সেই মানুষটি আমাদের এখানে সকলেরই প্রিয় কৌশিক, এবং আমরা অনেকেই ওর গুণমুগ্ধ, যার মাধ্যমে টিভির সঙ্গে আলাপ এবং আপনাদের সকলের সঙ্গে আলাপ। এটাকে আমার একটা সৌভাগ্য। আজকে এখানে যারা রয়েছে প্রায় সকলেই আমার বয়োজ্যেষ্ঠ, প্রণম্য, আমার মা বাবা তুল্য প্রত্যেকে অনেকেই। তো সেই জায়গায় এসে স্যার যেটা বলছিলেন, গঙ্গা জলে গঙ্গা পুজো, আমরা এই শব্দটা বারবার ব্যবহার করে থাকি। সন্ধ্যেটা কাটিয়ে আছে, আলো জ্বালাবার গায়ে বাতি আছে, ইঞ্জিনের ধস ধস, হাসির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, পুলি হাঁটাহাঁটি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। কলেশ্বরী নদী তীরে কৃষিদের গ্রাম, তার দেওরের মেয়ে, তার সাথে অভাগার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো লোককে পেলে আমি কতই বছর দুঃসময় কবিতাটা আমি পড়ছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অন্তরে অন্তরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোহ, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বন মর্মর গঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কলকল্লোলে বুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোহ, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর ধ্বনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দুর্দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, করে বিহঙ্গ করে বিহঙ্গ মোহ, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ নিচ্ছলি। আছে জানার, তো আমি সর্বত্র যেখানে একটু বলার সুযোগ পাই আমাকে কেউ বলে বলুন, আমি একটা কথা বলি। তার মধ্যে একটা জিনিস আমার খুব গুরুত্বপূর্ণ লাগে, আগে আমার ছাত্রছাত্রীদের বলছিলাম যে দেখো একটা সমুদ্র বা একটা সাগর, সেটাকে আমরা দূর থেকে দেখছি, খুব তার বিশালত্ব, খুব তার একটা ঢেউয়ের আনাগোনা,
তো সেসব দেখে আমাদের মনের মধ্যে একটা আনন্দ ভাব যাচ্ছে। কিন্তু ওই কেউ যদি বলে সকলে ডুব দাও, হয়তো ডুব দেওয়াটা সবার পক্ষে সম্ভব না। তো রবীন্দ্রনাথকেও আমরা ঠিক সেই রকম ভাবেই একটু বিচার করার জায়গাটা পাই, যে তার এত সৃষ্টিটা একটা তো সমুদ্র, তো সেই সমুদ্রে আমরা ডুব দেওয়ার হয়তো সুযোগ খুব আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন থেকে একটু একটু করে পেয়েছি, পেয়ে আমরা অনেকটাই সংগ্রহ করেছি। এবার সংগ্রহ করার পর দেখতে হবে যে তারপর তার বাস্তব প্রয়োগটা। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার ভাবধারা সম্পর্কে বিভিন্ন সময় পড়েছি। কেউ বলছেন তার মধ্যে উপনিষদ আছে, তার মধ্যে গীতা আছে। তিনি বলছেন যে তিনি সর্বধর্ম সমন্বয় করেছেন। আবার আজকের দিনে দাঁড়িয়ে কেউ তাকে বুঝতে না পেরে বলছে যে তিনি এমন একটা বোধ আমাদের দিয়ে গেছেন যে বোধটার কোনো অনেকে বাস্তব অস্তিত্ব নেই। তিনি আবার সেই রথযাত্রার ধুমধাম নিয়ে তিনি বলছেন, বলে তিনি বলছেন যে সেই মূর্তি ভাবে আমি দেব আকাশের অন্তর্যামী বলে তিনি একটা কিছু বলার চেষ্টা করছেন। তো আমরা শুনছি, শুনে ভাবছি যে ঠিক আছে, সবার কাছে রবীন্দ্রনাথ আলাদা। আপনি কিভাবে পেয়েছেন আপনার জীবনে রবীন্দ্রনাথ, আমার জীবনে রবীন্দ্রনাথ, তার জীবনে রবীন্দ্রনাথ, আরেকজনের জীবনে আলাদা আলাদা। চর্চায় লাভ নেই, কিন্তু দেখতে হবে যেটা, সেটা হচ্ছে আজকে এত বছর পরে রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন চিন্তা, আর আমরা যারা সত্যি কথা বলতে গিয়ে একটু সমাজের সামনের দিকে এগিয়ে একটু কাজ করার চেষ্টা করছি, আমরা সেইটার রেসটা কতটা টানতে পারছি। প্র্যাকটিক্যালটা খুব একটা অভাব। আমি এর আগেও মায়েদের বাড়িতে যতবার অনুষ্ঠান হয়েছে যারা উপস্থিত সকলকে বলেছি যে কোথাও যেন এই একটা সংগঠন চালাচ্ছি এত বছর ধরে, কোথাও অনেক রকম মানে বয়সের মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত কথাবার্তা হয়। তো সেই কথা বলতে বলতে এই কথাগুলো আমি তাদেরকে বলি যে রবীন্দ্র যে রচনা বলি সেটা কি গৃহসজ্জার বিষয়, না তার মধ্যে আমরা কিছু পাতা উল্টে সেখান থেকে কিছু নির্দেশ নিয়ে পড়েছি। কিভাবে সেই উপলব্ধিটা এসেছে আমি সবচেয়ে আগে আপনাদের বলি। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কৃপণ কবিতার মধ্যে সবার আগে যে কথাটা বলতে চেয়েছিলেন যে যখন আমরা চাই তখন আমরা প্রাণ খুলে চাই, কিন্তু যখন আমাদের দেওয়ার সময় আসে তখন আমরা কৃপণ হই। মন্ত্র বাজায় হৃদয় পাখিতে আমার ভোলায় মন্ত্র বাজায় হৃদয় কত আনন্দ জগায় ছন্দ কত সুখে দুঃখে আলসে এগুলি অন্তর আকাশে